আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। লাইভে সংযুক্ত হয়ে যাই ইনশাল্লাহ। লাইভে সংযুক্ত হলে আমরা একে অপরের পরিচয় বাড়বে এবং এই পরিচয় ধরেই আমরা এখানে সফল হতে হবে, অন্যথায় আমরা এখানে সফল হওয়া সম্ভব না। তাই আমরা একে অপরের পরিচয়টা এখানে বাড়িয়ে নেই লাইভে সংযুক্ত হয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং আমরা সবাই সংযুক্ত হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাই সংযুক্ত হয়ে গেলে আমাদের মূল টপিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই এবং এই প্ল্যাটফর্মে আপনি সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি কখনো একা এখানে সফল হতে পারবেন না, তাই অবশ্যই আপনাকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব এবং এই সাপোর্টই আপনার সফলতার কি হবে, মাধ্যম হবে ইনশাআল্লাহ। কারণ এই সাপোর্ট ছাড়া তো আপনিও আগাতে পারবেন না আর আমিও আগাতে পারবো না। অবশ্যই পরস্পরের ভালোবাসা যদি সমন্বয় হয় তাহলেই সফলতা আসবে। সবাই আমরা জয়েন্ট হয়ে যাই এবং সবাই ইনশাআল্লাহ সাথে থাকি। আমরা সবাই সংযুক্ত হয়ে গেলে লাইভটা পরিপূর্ণভাবে আশা করি ইনশাআল্লাহ সফল হবে। লাইভেরও সফলতা দরকার রয়েছে, কারণ সংযুক্ত যদি না হয়, আপনারা যদি লাইভে আর না আসেন, তাইলে তো এখানে লাইভটাও একরকম সফল হবে না। এই জন্য লাইভেও আসা আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। সবাই এনগেজমেন্ট বাড়া এবং সবার সাথে সংযুক্তি লাভ করা, যখন পরিচয় বৃদ্ধি পায়। জি, আমাদের নেটওয়ার্ক চলে গেছিল। নেটওয়ার্কের বিড়ম্বনায় আমরা আলহামদুলিল্লাহ অনেকেই সংযুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে জাযাকুমুল্লাহ। ওয়াচিং এ রয়েছেন শাহিদুল ইসলাম ভাই, সোহেল ভাই এবং আমাদের সবার পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর নুরুদ্দিন ভাই আমাদের ওয়াচিং এ রয়েছেন। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আপনি লাইভে আসলে আপনার উপকার হবে। এখন আপনাকে আপনার উপকারের মাধ্যমটা আমি আপনাদেরকে বলতেছি। আপনি যখন কারো লাইভে আসবেন, তখন যে ব্যক্তি লাইভে আসবেন তার ওয়াচিং টাইম বাড়বে, এতে করে তার লাভ হবে। আর আপনার লাভটা কি হবে, আপনি যখন এখানে কমেন্ট করবেন তখন এই কমেন্টটা সবার সামনে শো করবে। তো কমেন্টটা সবার সামনে শো করলে আপনার কমেন্টে সবাই রিড করবে এবং এখান থেকে একে অপরের পরিচিতি বাড়বে। সে আপনাকে ফলো করবে, আপনি তাকে ফলো করবেন। এতে করেই এখান থেকে কারো কারো লাইভ থেকে অনেকেই অনেক ফলোয়ার নিয়ে যেতে পারে। আমরাও আশা করব এখানে যারাই সংযুক্ত হবে সবাই একে অপরের সাথে সংযুক্ত হলে সবার সংযুক্তিটা বাড়বে, মানে পরিচিত বাড়বে এবং সবাই একে অপরের সাথে পরিচয় হলে আমাদের ফলোয়ারও এখানে কি হয়ে যাবে, বাইরে যাবে ইনশাআল্লাহ। এবং যে সমস্ত ভাইয়েরা সব ভালোবাসা দিয়ে থাকেন তারা ইনশাআল্লাহ যদি লাইভে ভালোবাসা দেন, আমি তাদেরকে নিয়ে প্রমোট ভিডিও করব, এটা আমি ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ। অনেকেই আমাকে দিয়েছেন ভালোবাসা এবং তাদেরকে নিয়ে আমি রিলস ভিডিও করেছি
আমার রিলস গুলোতে দেখতে পারবেন ইনশাল্লাহ। যে সমস্ত ভাইয়েরা আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেন তাদেরকে নিয়ে আমি প্রমোট ভিডিও করেছি। আলহামদুলিল্লাহ কাজ চালিয়ে যাচ্ছি। যদি কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হই তাই ইনশাল্লাহ চালিয়ে যাব। আশা করি আল্লাহ তাআলার রহমতে সফলতা আসবে, কারণ চেষ্টা করার মালিক বা চেষ্টা করার হলো আমাদের কাজ, আর সফলতা দেওয়া একমাত্র আল্লাহ তাআলার কাজ। কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে, যথাসাধ্য চেষ্টা থাকতে হবে। আমাদের অনেকেই ফেসবুক মেটা কোম্পানি আমাদেরকে অনেকেই মনিটাইজেশন দিয়েছে। এই মনিটাইজেশনটা ধরে রাখার জন্যই মনে করেন আজকে আপনাদের সামনে লাইভ করতেছি, এবং এবং বিভিন্ন যে সমস্ত প্রোগ্রাম করতেছি বা যে সমস্ত ভিডিও রিলস পোস্ট করতেছি, এটা এই মনিটাইজেশনটা ধরে রাখার জন্য এগুলা করতেছি। সবাই সবার পাশে থাকবো, দেখবো ইনশাল্লাহ আমরা সবাই একদিন সফল হয়ে যাচ্ছি। আর যদি মনে করেন আপনি শুধু সবার থেকে ভালোবাসা পাবেন আর সবাই কাউকে সাপোর্ট করবেন না, এই চিন্তাটা আপনি করবেন না। কারণ ফেসবুক জানে কে কার সামনে যাচ্ছে আর কে কার সামনে যাচ্ছে না। আপনি যদি আমারকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন বা আমার ছবিতে লাইক কমেন্ট করেন, ফেসবুক আপনার ভিডিও আপনার বা কন্টেন্ট গুলো আমার সামনে নিয়ে আসবে। অন্যর সামনে নিবে কিনা এটা ফেসবুক কিনা, তবে এটা নিশ্চিত আপনি যদি আমার কন্টেন্ট গুলো দেখেন, আমার কন্টেন্ট গুলাতে রিয়েক্ট করেন, আমার কন্টেন্ট গুলার সাথে থাকেন, তাহলে আপনার কন্টেন্ট গুলা ফেসবুক আমার সামনে পৌঁছাবে। এটাই মানে দেখা যাচ্ছে বা এটাই অবলোকন করা যাচ্ছে। তাই আমরা যদি ধারণা করি যে মনে হয় এখানে একা সফল হয়ে যাব বা একা সফলতা চলে আসবে, এটা একান্ত ভুল ধারণা হবে। আপনারা যারাই সংযুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ। মানে কারণ লাইভ পরবর্তীতে তো আপনাদেরকে হাদিয়া তুফা দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম হলো এখানে আপনার স্মৃতি রেখে যাওয়া। আপনার স্মৃতি হলো এখানে কমেন্ট। আপনি এখানে কমেন্ট করবেন, তো আপনার কমেন্টে ইনশাল্লাহ এখান থেকে এই স্মৃতি ধরে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। তো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছার সুযোগটা আমাদেরকে করে দিবেন এখান থেকে কমেন্ট করে ইনশাল্লাহ, যাতে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি। এই জন্যই সবাইকে সবাই বলে যে আপনি যেখানেই যাবেন, আর শুধু আমার লাইভে না, যে লাইভেই যাবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করাটা জরুরি। আর লাইভে গেলে অবশ্যই কি করতে হবে? কমেন্ট করতে হবে। কমেন্ট কমেন্ট ছাড়া আপনি লাইভ থেকে যখন চলে আসবেন তখন লাইভকারী ব্যক্তির লাভ হয়ে যাবে, কিন্তু আপনার কোনো লাভ হলো না। আপনি অবশ্যই কমেন্ট করে যাবেন, তাহলে আপনারও লাভ হবে আর লাইভকারী ব্যক্তিরও লাভ হবে। কারণ পরবর্তীতে আপনি পর্যন্ত পৌঁছার জন্য লাইভকারী ব্যক্তির জন্য অবশ্যই কি জরুরি? আপনি পর্যন্ত পৌঁছার জন্য তার কাছে কোনো রাস্তা থাকতে হবে, আর এই রাস্তাটা হলো আপনার রেখে যাওয়া স্মৃতি। আপনার রেখে যাওয়া স্মৃতি যদি থাকে তাহলে উনি আপনার স্মৃতি ধরে আপনি পর্যন্ত পৌঁছতে পারবেন। আর যদি রেখে যাওয়া স্মৃতি থাকে না, তাহলে আপনার পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। এই জন্যই আমরা সবাই এখন চেষ্টা করি যে একে অপরের সাথে সংযুক্ত হই, এবং একে অপরের সংযুক্তের মাধ্যমে আমরা সবাই কি হতে হবে? এগিয়ে যেতে হবে। অন্যথায় আমাদের এগিয়ে যাওয়া কিনা সম্ভব না। যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, আমরা যেখানেই থাকি তার কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। তাই আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে আসি, তাই এই প্ল্যাটফর্মের নীতি মেনে আমরা চলতে হবে। এই প্ল্যাটফর্মের নীতি রীতি মেনে আমরা কি করতে হবে? চলতে হবে। এই জন্য আমাদেরকে তার যে নিয়ম নীতি আছে এগুলো অনেক সময় মেটা কোম্পানি নিজের পক্ষ থেকে জানিয়ে দেয় যে আপনি এটা করুন, আপনি এটা করুন, টিপস আকারে সে বলে দেয়। তাই এগুলো আমাদেরকে ফলো করতে হবে।
আর বর্তমানে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে কষ্ট কম হচ্ছে আগের চেয়ে। আগে মনিটাইজেশন পেতে হলে অনেক কষ্ট করতে হতো এবং অনেক মজাও ছিল, কিন্তু এখন পেতে কষ্ট হচ্ছে না, এই জন্য মজাও কম। কারণ আগে রিলস এবং ভিডিও থেকে তারা সুযোগ ইনকাম দিত, এখনো দেয়, তবে এখন বেশি পিকচার থেকে এবং কন্টেন্ট থেকে দেয়। সবগুলাকে যদিও অনেকেই বলতেছেন যে একটার মধ্যে সংযুক্ত করে নিয়েছে, কিন্তু ভিতরে গেলে দেখা যায় না, আলাদা আলাদাই কি রয়েছে, মানে আলাদা আলাদাই পার্ট রয়েছে তার। যদিও একটার মধ্যে নিয়ে আসছে, কিন্তু আলাদা আলাদা পার্ট ভিতরে রয়েছে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ফেসবুকের ইনকাম বৈধ কিনা। এ প্রশ্ন অনেকে জানার জন্য করেন, আবার অনেকে জানার জন্য না, এটা অন্য মাইন্ডে করেন। আমি এই পর্যন্ত এই প্রশ্নের উত্তর কাউকে আমি দেই নাই। অনেক আলিমরাও আমাকে প্রশ্ন করেছেন, তাদের উদ্দেশ্য অবশ্য আমি বুঝে গিয়েছি। মানে আমি ফেসবুকে আসি, এর মানে আপনি আছেন, এটা কতটুকু বৈধ কিনা, এটার জন্য তারা এই প্রশ্নটা করে। আর অনেকে তো অনেক সমালোচনা করে। আমি এই ব্যাপারে আজকে একটু ঘাটাঘাটি করলাম। এখন যে ঢালাও ভাবে মনিটাইজেশন দিচ্ছে, মেটা প্রথমে একটা সিরিয়াল করেছে। আপনি টেক্সট দিবেন, পিকচার দিবেন, রিলস দিবেন, ভিডিও দিবেন, সবগুলা এক ক্যাটাগরিতে নিয়ে আসছে। একটার নাম দিছে সে কন্টেন্ট মনিটাইজেশন। আগে আলাদা আলাদা ছিল। আপনার টেক্সট যে পড়বে, ভিউ হবে, এর ভিত্তিতে আপনার ইনকাম আসবে। আপনার পিকচার কেউ দেখবে, এর ভিত্তিতে আপনার ইনকাম আসবে। আপনার রিলস ভিউ হবে, দেখবে, এর ভিত্তিতে আপনার ইনকাম আসবে। এতে আপনার পিকচার যদি বৈধ হয় তাহলে আপনার ইনকাম বৈধ, এতে কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলাটা হলো ভিডিওতে। অ্যাড অন রিলস যে নামটা আগে ছিল এখনো আছে, ভিতরে আছে, এখন উপরে নাই, লেভেলে নাই। লেভেলে তো কন্টেন্ট মনিটাইজেশন সবই ভিতরে রয়েছে। আমি আজকে ঘাটাঘাটি করে দেখছি, এই নামটা এখনো ভিতরে আছে। যাদেরকে অ্যাড অন রিলস মানে ভিডিওতে অ্যাডস শো করার পারমিশন আপনি দিয়েছেন, তাকে সেও সুযোগ দিয়েছে আপনাকে, এই অপশনটাতে আসে, তখন হালাল হারামের প্রশ্ন আসে। আপনি যদি ভালো জিনিস দেন, আপনার ভিডিওর উপর যদি মন্দ এড পরিচালনা করে আর এর থেকে ইনকাম আসে, এটা আপনাকে দেয়, তাহলে এটা আপনার জন্য বৈধ না। আপনাকে যদি ভালো এড প্রচার করে, যে সমস্ত এড শরীয়তে বৈধ, বিজ্ঞাপন দেওয়া শরীয়তে বৈধ, এই সমস্ত বিজ্ঞাপন দিয়ে আপনাকে ইনকাম দেয়, তাহলে এটা বৈধ হবে। দেখেন, আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যদি ভালো ভিডিও দেখি, আমার সামনে সব সময় মেটা কোম্পানি ভালো ভিডিও শো করায়, বাদ ভিডিও আমার সামনে শো করায় না। তাই এ কথাটা বলতে পারি, আমরা যারা ভিডিও বানাই বা ভিডিও দেখি, আমরা বানাবো ভালো ভিডিওই, আমাদের ভিডিও দেখবে ভালো মানুষরাই। আশা করি এতে কোনো মন্দ এর শো হবে না। তারপরেও যেহেতু একটা সন্দেহ রয়ে যায়, তাহলে এটাকে এতটুকু আপনি রেখে দেন যে এটা ছেড়ে দেওয়া বা এটা না করাটা হলো আউলার কাজ, উত্তমতা। ঢালাও ভাবে আপনি প্রশ্ন করে টিটকারি করে করবেন না। আলেমরা ফেসবুকে আসছেন, এখন হালাল কিনা হারাম এটার জন্য প্রশ্ন হয়। শরীয়ত শুধু আলেমের জন্য না, শরীয়ত তো সবার জন্য। এতদিন আপনি প্রশ্ন করলেন না যে এখানে আসা হালাল না হারাম,
এখানে এটা চালানো বা এটা দিয়ে ইনকাম করা হালাল না হারাম এতদিন প্রশ্ন করার কোনো কারণ মানে কি ছিল না, শরীয়ত ছিল না এতদিন নাকি? শরীয়ত তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এরপর থেকেই আছে। আপনি যেহেতু মুসলমান, আপনার ভিতরে যেহেতু ঈমান রয়েছে, আপনি যেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, তাহলে আগেই তো জানার দরকার ছিল। একজন আলেমকে ফেসবুকে দেখে ওনাকে কেন প্রশ্ন করেন যে ফেসবুকে বৈধ কিনা? এটা আপনার কোন ধরনের মন মানসিকতা? মানে এটা তো হলো ওনাকে খোঁচা দেওয়া। এটা আপনার শরীয়ত জানা না, এটা ওনাকে খোঁচা দেওয়া, বুঝছেন? এ সমস্ত মন মানসিকতা বাদ দিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলান এবং মন মানসিকতা প্রশস্ত করেন। মন মানসিকতার মধ্যে সংকুচিততা রাখবেন না। আল্লাহ তাআলার বিধানে কি রয়েছে? বাতিল যেভাবে আসছে সেভাবেই আল্লাহ এটাকে প্রতিহত করেছেন। বাতিল আসছে মূসা আলাইহিস সালামের জমানায় জাদু হয়ে। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, সব জাদুকে নষ্ট করে দিয়েছে। বাতিল আসছে চিকিৎসা বিজ্ঞানের রূপে। ঈসা আলাইহিস সালামকে এমন চিকিৎসা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মৃতকে জীবিত করে দেয়। দুনিয়ার চিকিৎসক সবগুলা মৃত্যুর কাছে অপারগ, কিন্তু এমন চিকিৎসা দিলেন যে মৃত্যুকে কি করে দেয়? জীবিত করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানা কি ছিল? সাহিত্যের জমানা ছিল। তার প্রতিবাদ আল্লাহ কিভাবে করেছেন? সাহিত্য দিয়ে করেছেন। এমন সাহিত্য দান করেছেন যে কিয়ামত পর্যন্ত কেহ এটার মোকাবেলা করা সম্ভব হবে না। তাই বাতিল, আপনি যখন এই প্ল্যাটফর্মে থাকবেন না, বাতিলরা এই প্ল্যাটফর্ম গ্রহণ করে নেবে। আর বাতিলরা যখন এই প্ল্যাটফর্ম গ্রহণ করবে, তখন তারা বাতিলই প্রচার করবে, তারা কখনো ভালো জিনিস প্রচার করবে না। আর মানুষরা যখন এটা অভ্যস্ত, তখন মানুষরা কি পাবে? বাতিলই পাবে, বাতিলই দেখবে, ভালো কিছু দেখবে না। এখন আল্লাহ না করুক, যদি কেউ বাতিল দেখতে দেখতে হঠাৎ একজন আলেমের কথা তার সামনে চলে আসবে। বাংলার বিখ্যাত আলিম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের ভেরিফাই করা পেজ রয়েছে। ভেরিফাই করা শব্দটা কেন বললাম? মানে ওনার পেজ যে নিশ্চিত, উনি উনি ওনার পেজ যেটা নিশ্চিত, এটা মেটা কোম্পানিকে উনি জানিয়েছেন যে আমার পেজ এটা, আমি পরিচালনা করতেছি। তো ভেরিফাই করা ওনার পেজ রয়েছে। উনাকে তো কেউ প্রশ্ন করে নাই যে গিয়া আপনার ফেসবুকের ইনকাম বৈধ কিনা। যাই হোক, আমরা দৃষ্টিভঙ্গির সংকুচতা থেকে বেরিয়ে আসি এবং প্রশস্ততা নিয়ে আসি। কারণ আজকে যদি ফেসবুকে ভালো মানুষ না থাকে, আলিম ওলামারা না থাকেন, দিন প্রচার না করেন, তাহলে নামদারি যে সমস্ত লোকেরা ইসলামের নাম নিয়ে আসতেছে, তারা কি করবে? অনিসলাম প্রচার করবে ইসলামের নামে। এগুলা ধরার কেউ থাকবে না। মনে করেন বর্তমান জামানায় আহলে কোরআন, আহলে হাদিস সহ আরো অনেক বাতিল দল রয়েছে, যারা কোরআনের মাধ্যমে ইসলাম দিয়ে মানুষকে ইসলাম থেকে সরাচ্ছে, ইসলাম দিয়ে, ইসলামের লেভেল দিয়ে মানুষকে ইসলাম থেকে সরাচ্ছে। আজ পর্যন্ত যে সমস্ত বাতিল ফেরক রয়েছে, একজন আলেম থেকে আমি শুনেছি, সবাই কোরআন থেকে দলিল পেশ করে, হাদিস থেকে দলিল পেশ করে। কোরআন হাদিসের বাইরে ফেরকে বাতিলা যারা রয়েছে, তারা কি করে নাই? কখনো দলিল পেশ করে নাই। এই সমস্ত জিনিসের বিশ্লেষণ উলামায়ে হক করতে হবে, উলামায়ে হক করবে এবং এটার প্রচার ফেসবুকেও আসতে হবে। এই জন্য উলামাদেরকে এখানে থাকা আবশ্যক। এটা একটা দিন প্রচারের অন্যতম মাধ্যম। ফেরক বাতিলার কি করা? মোকাবেলা করা, এটা অন্যতম মাধ্যম। আপনি আলেমদেরকে টিটকারি করে এখান থেকে সরিয়ে দেওয়া আপনার কাজ না।
টিটকারি করে সরিয়ে দিলে আপনি দ্বীনের বিরোধিতা করবেন, কারণ তারা দ্বীন প্রচারের জন্য এসেছেন। দ্বীনের কথা বলবেন, মানুষকে দ্বীনের কথা শোনাবেন। আপনি যদি টিটকারি করে তাদেরকে মনোসংকোচ মানে হীনমন্যতা সৃষ্টি করিয়ে দেন, তাহলে আপনি দ্বীন প্রচারে বাধা দিলেন। এটা একটু খেয়াল করবেন যে আপনি দ্বীন প্রচারে যেন বাধা না হয়ে দাঁড়ান। নিজে দিন পালন করেন না, এই জন্য যে শাস্তি পাবেন, এর চেয়ে শত শত গুণ আপনি শাস্তি পাবেন দ্বীন প্রচারে বাধা হয়ে দাঁড়ালে। তুলনা করেন দ্বীন প্রচারে কারা বাধা দিয়েছিল আর দ্বীন প্রচারে কারা বাধা দিয়ে কাদের পরিণতি কি হয়েছিল। আপনি সামান্য বিষয় বলতেছেন এটাকে, না এটা সামান্য বিষয় না। একজন আলেম নেটে এসে কিছু বলেছেন দ্বীনের কথা, আর ওনাকে পরে দিন টিটকারি করবেন, ঠাট্টা বিদ্রুপ করবেন। এটা আপনার জন্য দ্বীন প্রচারে আপনার জন্য বাধা হয়ে যাবে, এবং আপনি যারা দ্বীন প্রচারে বাধা করেছিল তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দেখেন আপনি কার অন্তর্ভুক্ত হচ্ছেন। অবশ্যই আপনি লিমিট রেখে চলবেন, এবং সবকিছুর একটা লিমিট আছে, এর ভিতরেই আপনি কথা বলবেন। যাই হোক, ফেসবুকের নিয়ম অনুযায়ী লাইভে কিছু সময় দিতে হয়, তাই লাইভে কিছু সময় দিচ্ছি। যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা সংযুক্ত হবেন সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তীতে আপনাদেরকে আমি বলতেছি, অবশ্যই আপনারা এখানে কমেন্ট করে যাবেন। আপনার কমেন্ট ধরে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছবো ইনশাল্লাহ। এমন একটা ব্যবস্থা করে যাবেন আপনি, যাতে আমরা আপনার বাড়ি পর্যন্ত কি করতে পারি, পৌঁছতে পারি। অনেকেই ওয়াচিং রয়েছেন, যারা ওয়াচিং রয়েছেন তারা অবশ্যই কি করে যাবেন, কমেন্ট করে যাবেন। আপনার কমেন্টের জের ধরে ইনশাল্লাহ আমরা আপনার বাড়ি পর্যন্ত কি করতে পারবো, পৌঁছতে পারবো। এই জন্যই কমেন্টের গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে কমেন্টের। যারা কমেন্ট করে তাদের বাড়ি পর্যন্ত কি করা যায়, পৌঁছা যায়, অনেক গুরুত্ব রয়েছে এর। তাই সবাই আমরা ইনশাল্লাহ যে বা যারা যেখান থেকে সংযুক্ত হচ্ছি এবং সংযুক্ত হব, সবাই ইনশাল্লাহ আমরা কমেন্ট করে যাব, এবং সবাই কমেন্ট করলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে আমাদের জন্য এটা অত্যন্ত সহায়ক হবে। তাই এই সহায়তার পথটা আমরা কি রাখবো, চালু রাখবো ইনশাল্লাহ। এবং সম্ভব হলে লাইভটা শেয়ার করবেন, কারণ লাইভ শেয়ার করলে এতটুকু লাভ হবে যে পরবর্তীতে যখন কেহ, আপনার যত বন্ধু বান্ধব আছে সবাই এই লাইভটা পেয়ে যাবে, এবং তার ফেসবুক পরিচালনার ক্ষেত্রে এখানে দেখা যাবে অনেক ক্ষেত্রে সে কি হয়ে যাবে, লাভবান হয়ে যাবে। ফেসবুকের কিছু আপডেট জিনিস হলো যে আপনি শুধুমাত্র টেক্সট পোস্ট করতে পারবেন না, সাথে একটা পিকচার রাখতে হবে। শুধুমাত্র যদি আপনি টেক্সট পোস্ট করেন তখন ফেসবুক এটাকে লিমিট, অ্যাক্সেস লিমিট করে দেয়, অর্থাৎ তার ওয়াচিংটাকে লিমিট করে দেয়, ভিউটাকে সে লিমিট করে দেয়। এই জন্য আপনি যখন কোনো পোস্ট করবেন তখন এই পোস্টের সাথে, কন্টেন্টের সাথে, আপনার লেখার সাথে একটা পিকচার অবশ্যই সংযুক্ত করে দিবেন, তার সম্পৃক্ত একটা পিকচার আপনি সংযুক্ত করে দিবেন। তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনার এটা আর কি হবে না, মানে মনিটাইজেশনের বাইরে চলে যাবে না, রিচ, মানে এটা রিচ কি হবে না, লিমিট হবে না। কারণ ফেসবুক শুধু টেক্সটের পোস্ট গুলা লিমিট কি করে দেয়, ওয়াচিংটা লিমিট করে দিয়ে দেয়। ইনশাল্লাহ আমরা সবাই সংযুক্ত হয়ে যাই। আমরা সংযুক্ত যারা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং পরবর্তীতে যারা আসবেন তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ দিয়ে দিচ্ছি। আমরা সবাই সংযুক্ত হই ইনশাল্লাহ, তাহলে আমরা পরস্পরে একে অপরের এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।
যে বা যারা যেখান থেকে সংযুক্ত হচ্ছি, আমরা অবশ্যই এখানে কমেন্ট করে যাব। আপনাদের কমেন্টের জের ধরে ইনশাল্লাহ আমরা কি করব, আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছবো। অনেক মসজিদে একটা বিষয় লক্ষ্য করা যায় যে এক ভাই এসেছেন নামাজে, সব সময় আসেন না, হঠাৎ এসেছেন এবং এসে কি করতেছেন, হাত তুলতেছেন, আপনার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়িয়েছেন এবং তাশাহুদে বসে এই এই করতেছেন, তাশাহুদে বসে, এবং সালাম ফিরানোর আগেই মনে করেন উনি চলে যাচ্ছেন। এই সমস্ত ভাইদেরকে আব্দুল মালিক দামাত বরকাতুহুম রুমে নিয়ে বুঝাইতেন যে ভাই তুমি এভাবে এটা কেন করছো, বা বসুন্ধরা মাদ্রাসার নিয়ম হলো যারা এই সমস্ত জিনিস এখানে মসজিদে এসে করবে তাদেরকে নিয়ে এক হুজুরের কাছে দেওয়া হবে, উনি ওদেরকে বুঝাবেন। আমরা একটা ঘটনা জানি, যেমন শাফি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গিয়েছিল, যখন ওনাদের ইজতেহাদের মধ্যে কিছু মতানৈক্য রয়েছে, তো এই ইজতেহাদের মতানৈক্যটাকে ওনারা প্রাধান্য না দিয়ে উনি যার বাড়িতে গিয়েছিলেন তার সম্মান করেছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মসলক খান কাজ করেছেন যখন ওনার এলাকায় ছিলেন। তাই সুন্নত যে এলাকায় যেটা চালু রয়েছে, আপনি যখন সে এলাকায় যাবেন তখন আপনার উচিত হলো, অর্থাৎ আপনার জন্য দিন হলো এটা, যে আপনি কি করবেন, সেই এলাকার সুন্নত অনুযায়ী চলবেন। আপনি ভিন্ন সুন্নতের আমলে কারি হলেও এই এলাকায় এসে আপনি এই এলাকার যে সুন্নত রয়েছে আপনি সেই সুন্নত অনুযায়ী আমল করা, এটা হলো দিন। আর তরিকাতুল মাসলুকাতু ফিদ দ্বীনের নাম হলো সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, এভাবে নামাজ পড়তে হবে। আমরা একটা জিনিস স্বাভাবিক দৃষ্টিতে যদি আমরা লক্ষ্য করি, ইসলামের শুরুর দিকটায় নামাজে অনেক বিষয় বৈধ ছিল, তারপর আস্তে আস্তে সুকুনিয়ত এসেছে, কুমু লিল্লাহি কানিতিন পর্যন্ত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কানিতিনের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম সাকিতিন দ্বারা করেছেন। আপনার সাকিত বিল আযা এবং সাকিত বিল লিসান উভয়টাই করেছেন। সাকিত বিল আযা এবং সাকিত বিল লিসান উভয়টাই হবে। তাই নামাজে আপনি দাঁড়িয়েছেন, তখন নড়াছড়া বা হাত পা উঠানো বা হাত পা মিলিয়ে দাঁড়ানো, এগুলা তো আমলান পাওয়া যায় না। মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি দর্শে একটি কথা বলেছেন যে লেখা গ্রন্থের মাধ্যমে দিন আসে নাই, লেখা গ্রন্থের মাধ্যমে দিন আসে নাই, দিন আমলান এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবেঈন রাহিমাহুমুল্লাহ দেখেছেন। এভাবে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত আপনি আমাদের কাছে পৌঁছেছেন। লিখিত বিষয়ে দিন পৌঁছে নাই। হ্যাঁ, হাদিসগুলো সংকলন করা হয়েছে, লেখা হয়েছে। হাদিসে তো অনেক বিষয়ই রয়েছে। আল্লাহ রসুল ডাস্টবিনের কাছে গেছেন, গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা হয়তো হাদিসে আছে, বুখারীতে আছে, সহিহ হাদিসে আছে।
তাই আজকে সব মহিলাদেরকে বলবেন, আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন, আপনারা সবাই দাঁড়িয়ে পেশাব করবেন, কেননা এটা সহিহ হাদিসে আছে, বুখারী শরীফে রয়েছে। একথাটা অনেক সময় বলতেন মরহুম হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাজী খলিলুর রহমান সাহেব। শুধু সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিসে আছে, আমল করো। সহিহ হাদিসে তো রয়েছে আল্লাহ রসুল দুধ পান করেছেন, হালিমাতুস সাদিয়াকে দুধ মা হিসাবে গ্রহণ করেছেন, হালিমাতুস সাদিয়ার দুধ খেয়েছেন। আপনার সন্তানদেরকে বা আপনি কয়জন দুধ মার দুধ পান করেছেন? আপনি শুধু তো আপনার মার দুধ পান করেছেন, আপনি তো আর আল্লাহ রসুলের সুন্নত হিসাবে আপনি অন্য কোনো দাত্রীর দুধ পান করেননি। সহিহ হাদিসে আসলেই যে আমাকে মানতে হবে, এটার নাম তো দিন না। দিন হলো ধারাবাহিকভাবে আমলান যে বিষয়টা আমাদের কাছে এসেছে, এটা হলো দিন। সহি তরিকায় আসতে হবে, সহি ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে আসতে হবে, এটা হলো দিন। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার অনেক বিষয় সংকলন হয়েছে, মানে লিখিত হয়েছে। সবগুলা বিষয় আমাদেরকে যে মানতে হবে এমনটা শরীয়ত বলে নাই, হাদিসেও বলা হয়। আল্লাহ রসুলের হাদিস হিসাবে সংকলন করা হয়েছে, অনেক বিষয় আছে এগুলা। কোরআনের আয়াত অনেকগুলো আছে যেগুলা মানসুখ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমরা প্রায় তেলাওয়াত করি নামাজে প্রতিদিনই, এবং আমরা আমপারা তেলাওয়াত করতে সময়টা প্রায় তেলাওয়াত করি। কিন্তু এই সমস্ত জিনিস আমরা তেলাওয়াত করি, কিন্তু তার বিধান কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এখন যদি আমরা বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কোরআন শরীফ পেলাম, বাংলা অনুবাদ পড়লাম, আর স্টেজে দাঁড়িয়ে বললাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জানি না তার শানে নুজুল, জানি না তার মানে কোন প্রেক্ষাপটে আমি গিয়ে বক্তৃতা দিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে হাদিসে কিতাব বাজার থেকে নিয়ে পড়লাম আর ফতোয়া দিয়ে দিলাম, আর সে অনুযায়ী আমল শুরু করে দিলাম, এটার নাম দিন না। ইসলাম শব্দের অর্থ হলো গর্দন নেহাদন বতআত, অনুগত্যের সাথে গর্দনা ঝুঁকিয়ে দেওয়া, অনুগত্যর সাথে মেনে নেওয়া। মন গড়া মেনে নিলে অনুগত্যের সাথে মেনে নেওয়া হয় না। এটাকে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, আপনি কি মানতেছেন, কার কথায় মানতেছেন। আমাদের আহলে হাদিস ভাইয়েরা যারা রয়েছেন, তাদের কয়জন ব্যক্তির সনদ রয়েছে আল্লাহ রসুল পর্যন্ত হাদিসের? আমার তো মনে হয় শতকরা 5 জনও হবেন না। আমাদের সামনে যাদেরকে পাই বা যারা আমাদের কাছে অনেক সময় তর্কে লিপ্ত হয়, তারা তো এই সমস্ত বিষয় বলার যোগ্যতাই রাখেন না। কোরআন একমাত্র সবাই পড়তে পারে এবং এটা দ্বারা দলিল পেশ করতে পারে। খালি শুধু কোরআন না, ইসলাম ধর্মটা এমন, সবাই এটা দ্বারা কি করতে পারে? শিক্ষা করতে পারে, এবং উস্তাদ ছাড়াই এটা কি করতে পারে? প্রচার করতে পারে, অন্য কাছে দিতে পারে, নিজে আমল করতে পারে। কিন্তু দুনিয়ার কোনো বিষয়ে এমন সস্তা পাওয়া যায় না। ডাক্তারি করতে হলে ইন্টার্নি 1 বছর দিতে হয়, ইঞ্জিনিয়ারিং করতে হলে আরেক ইঞ্জিনিয়ারের কাছ থেকে সার্টিফিকেট নিতে হয়, ব্যবসা করতে হয়, ফার্মেসিতে বসতে হলে ফার্মাসিস্টের কোর্স করতে হয়। কিন্তু শরীয়তের বিষয় প্রচার করতে, শরীয়তের আলিম হতে, মুফতি হতে, এটা কিছুই লাগে না। বাজারে অনেক বই আছে, এগুলো পড়ে আরেকজনকে বলে দেওয়া যায়। এটাই হলো মানে ইসলামকে এতটুক সহজ করে নিয়েছে তারা। আমার তো মনে হয়, আমি যখন দেখি হাত পা তুলে, তখন তাকে নামাজ পড়ে ধরে নিয়ে
বুখারী সামনে দিয়ে বলতাম পর একটা হাদিস, দেখি কটা পড়তে পারোস। হাদিসে আছে বলিয়া নামাজে ওই পড়লে, হাদিসটা যে হাদিসে আছে এই হাদিসটাই পড়, দেখি পড়তে পারোস কিনা। আমার তো এই মনোভাব চলে আসে যে নামাজ পড়ে তাকে আদরের সাথে নিয়ে চা পান করিয়ে বলতাম যে ভাই এই হাদিসটা পড়েন। এমনটা করলে পায়জামা ঠিক থাকবে কিনা সন্দেহে আছে। বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমরা মুজতাহিদিনদের আমল থেকে একথা পাই, আপনার মাসলা যদি মতানৈক্য থাকে, আপনি যে এলাকায় যাবেন সে এলাকার মানে প্রচলিত সুন্নতে আপনি চলতে হবে। আপনি আমাদের মসজিদে নামাজে আসছেন, তো আমাদের সুন্নত অনুযায়ী নামাজ পড়া এটা আপনার কর্তব্য, শরীয়ত বিরোধী তো না। আপনার সুন্নত শরীয়ত পন্থা থাকুক বা না থাকুক, কিন্তু আমাদেরটা তো শরীয়ত বিরোধী না। তাহলে আপনি কেন এখানে এসে আপনারটাই বহাল রাখেন? এটাও তো শরীয়ত না। মাইল লাগানি ফিতনা, এটা ইসলাম কখনো পছন্দ করে না। আপনি তো আমাদের এখানে যখন আসলেন, এসে হাত পা তুলে নামাজ পড়লেন, পা মেলিয়ে দিলেন, আরেকজনের পায়ে লাগিয়ে দিলেন। বেয়াদবির চূড়ান্ত সীমা হলো আরেকজনের শরীরে পা লাগানো। এগুলা করলেন, এগুলা তো আপনার শরীয়ত না। আপনার শরীয়ত হলো আপনি যদি কোনো সুন্নতে আহলে সুন্নতের কি থাকেন, মানে বিরোধী থাকেন, তাহলে আপনার জায়গায় আপনি আদায় করবেন। কিন্তু আপনি অন্য এলাকায় গেলে ওই এলাকার সুন্নত নিয়ে আপনি কি করতে হবে, থাকতে হবে। তাই আমাদেরকে এই বিষয়গুলা অবশ্যই অবলোকন করতে, আমরা এই বিষয়গুলো অবশ্যই ফলো করব। আপনার মতানৈক্য থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আপনার মতানৈক্যটা আপনার এলাকায় বাস্তবায়ন করবেন। আপনি যে এলাকায় যাবেন সেই এলাকার সুন্নত অনুযায়ী আপনাকে আমল করতে হবে, এটা হলো বিধান। আসি এখন আমরা লাইভের বিষয়ে। আমরা যে বাজারে সংযুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই লাইভটা শেয়ার করে দিব এবং আমরা ফেসবুকের যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি অনুযায়ী আমল করে যাব। অর্থাৎ আমরা প্রতিদিন একটা টাইমে আমাদের পোস্ট করব, নির্দিষ্ট টাইমে আমরা পোস্ট করে যাব। বেশি আমরা ছবি পোস্ট করার চেষ্টা করব, কারণ বর্তমানে যেহেতু মেটা কোম্পানি ছবিকে মূল্যায়ন করতেছে, তাই আমরা মূল্যায়ন যেটা করতেছে এটার দিকে আমরা কি হব, দাবিত হব। মিঠু মামুন ভাই 6,400 ফলোয়ার, আলহামদুলিল্লাহ। অনেকদিন, ওনাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন না কিছুদিন হয়েছে মাত্র কাজ করা শুরু করেন, কিন্তু ওনার ফলোয়ার 6,400 হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ভাই, কিছু কমেন্ট করে যান। এই কমেন্টের জের ধরে যাতে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি। লাইভে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সাধ্য হলে ভাই কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে পরবর্তীতে, এখনই শুধু শেয়ার করবেন, লাইভ শেষ হয়ে গেলে আপনাকে আমরা অবশ্যই বলবো না যে আপনি শেয়ার করার জন্য। আপনি এই যখন আপনি রয়েছেন তখনই আপনি কি করে দিবেন, শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। যারা ওয়াচিং রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা কমেন্ট করেন, আপনাদেরকে আমি পিন করে রাখবো ইনশাল্লাহ, সবাইকে পিনটা রিয়েক্ট প্রদান করবে। আর 12টা পর্যন্ত ইনশাল্লাহ চলবে, এরপরে লাইভ বন্ধ করে দিব। আপনারা সবাই সংযুক্ত হয়ে যান এবং পাশে থাকেন। ইনশাল্লাহ আমরা সবাই সবার লাইভে যাইব, এবং যতটুকু সময় আমরা পারি ইনশাল্লাহ তাদেরকে দিব। সবাই সবার লাইভের সাথে সংযুক্ত থাকবো ইনশাল্লাহ। এই জন্য আমরা সবাই
কি হয়ে যায়, সবার সাথে যুক্ত হয়ে যায়, সবাই সবার লাইভে কি থাকে, সংযুক্ত থাকে ইনশাল্লাহ। জি, এমডি রহমান সাহেব, ভিডিওকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য, এবং আমরা আপনার থেকে কমেন্ট আশা করতেছি। আপনি ইনশাল্লাহ কমেন্ট করে যাবেন, এই বিষয়ে আমরা ব্যক্ত করতেছি। এবং যারা ওয়াচিং রয়েছেন সবাইকে আমি বলতেছি, আপনারা সবাই একটু কষ্ট করে কমেন্ট করে যাবেন। আমরা সবাই সবার সাথে সংযুক্ত থাকবো এবং সবার পাশে আমরা থাকবো, এবং আমরা সবার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি আমরা সবাই করব, যাতে করে আমরা সবাই সফল হতে পারি। যেহেতু মেটা কোম্পানির বিধান, আপনি একা সফল হতে পারবেন না, তাই আপনার একা সফল হওয়ার চেষ্টাও করবো না। কারণ তার সাপ্তাহিক চ্যালেঞ্জই রয়েছে, আপনাকে অনেকটা ফলো আপনাকে অনেক করতে হবে। এটার জন্য আমরা সহায়ক হব অন্যের, যাতে করে আমরা সবাই সবার জন্য কি আসতে পারি, কাজে আসতে পারি। অনেক সময় ধরে লাইভে আছি, যারা যারা সংযুক্ত হয়েছেন, বারবার চলে এসেছেন এবং চলে গেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এখানে আপনারা স্মৃতি রেখে যান, অবশ্যই কমেন্ট রেখে যাবেন, তাহলে আমরা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।